যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে সং চানের কাছে জিজ্ঞেস করছিল সে তাকে কিভাবে চেনে। এখন সামনে আবার আমাদের একই সিন দেখানো হয়, যেখানে চান এই গেটটা ওপেন করে এবং সেটা পুরোপুরি ব্লাস্ট হয়ে যায়। এখানে আমরা চানকে দেখি যে এই ব্লাস্টে সে খুব বেশি গুরুতরভাবে আহত হয়ে যায় এবং আমরা তাকে হাসপাতালে দেখি। এরপর আমাদের ৩ মাস পরের একটি সিন দেখানো হয়, যেখানে সেই ইউএসএ নয়, কোরিয়াতে থাকে। সেখানে আমরা জানতে পারি যে চানের মেমোরি চলে গেছে এবং তার শুধু একটা জিনিসই মনে আছে, এতে সং তাকে আই লাভ ইউ চা বলছিল এবং এর বাইরে তার কিছুই মনে নেই। এখানে আমরা চানকে দেখি যে সে তাকে ড্র করে, যার পর সে তাকে খুব বেশি মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। তারপর আমাদের সেই সিন দেখানো হয় যেখানে আমরা চানকে গাড়িতে দেখি। তখন সে সংকে দেখতে পায় এবং সে তার পিছু নিতে শুরু করে। সে যখনই সঙের কাছে পৌঁছাতে যাচ্ছিল তখনই ফায়ারওয়ার্কস শুরু হয়ে যায়, যার কারণে তার কানে ব্যথা শুরু হয় এবং ওই অ্যাক্সিডেন্টেই তার কান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আমরা দেখি যে তার সব কিছু মনে পড়ে যায়, যেখানে আমরা জানতে পারি সং যে ছেলেটাকে ভালোবাসতো সে আসলে অন্য কেউ ছিল এবং সেই ছেলেটার নামও চান ছিল। মানে সেই ছেলেটার পুরো নাম ছিল কাং চান। তার যে বিএফ ছিল সে নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকত এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য চানকে বসিয়ে দিত। হঠাৎ করে সে রিপ্লাই দিত। এরপর আমাদের একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখি সঙের বিএফ একটি ট্রিপে চলে যায় এবং ভুল করে সে স্যানো চানের ল্যাপটপ নিয়ে যায়। চানের কাছে সঙের বিএফ এর ল্যাপটপ থাকে, যেখানে আমরা দেখি তার মেসেজ আসছিল। এখন আমরা আবার সেই সিনে ফিরে আসি যেখানে চানের সবকিছু মনে পড়ে গেছে এবং সে সেখান থেকে ফিরে যায়। প্রেজেন্টে সং তাকে বলছিল, তুমি কে আর তুমি আমাকে কিভাবে চেনো? তখন আমরা শনি চানকে দেখি যে সে কাঁদছিল এবং হঠাৎ করে সে নিজের চোখের জল মুছে বলে যে এটা তো ভুল করে আমার চোখের জল বের হয়ে গেছে, আমার লুকানোর মতো কিছু নেই, তুমি একটু বেশি ভাবছো। আচ্ছা তাহলে এটা কি? এই টিকিটটা আমি তোমার পকেট থেকে পেয়েছি। তুমি কি আমার উপর নজর রাখছো? তুমি কি আমার ছবি তুলছো আর আমাকে স্টক করছো? এরপর সে তার ফোন নিয়ে দেখায় যে ওই দিন তুমিই আমার নাম নিয়েছিলে। সে বলে, তোমার কিভাবে জানা যে আমার নাম সং? এর জবাবে চান তার ফোন বের করে তার ওয়েবসাইট দেখায় এবং বলে যে আমি যখন তোমার সাথে কোলাবোরেশন করতে এসেছিলাম তার আগে আমি তোমার ওয়েবসাইটে তোমার নাম দেখেছিলাম, কিন্তু তুমি একবার দেখেই আমাকে চিনলে কিভাবে? তখন সে বলে যে সেদিন তুমি ওই পেইন্টিংটা দেখছিলে আর আমি তোমাকে পাশ থেকে দেখেছিলাম, আমি তোমাকে এটা বলিনি, এজন্য আমি তোমার কাছে মাফ চাইছি, যেখানে আমার মনে হচ্ছিল হয়তো আমি ভুল বুঝেছি। এরপর সং চলে যেতে থাকে, কিন্তু সে আবার ফিরে এসে বলে, তুমি এই হোটেলে কি করছিলে আর তুমি বাইরে দৌড়ে কেন এলে? চান তাকে বলে যে সে এই হোটেলেই ছিল এবং কিছু জিনিস নিতে বাইরে এসেছিল। এটা শোনার পর আমরা সংকে দেখি যে সে সেখান থেকে চলে যাচ্ছে। পেছনে আমরা দেখি চান ভাবছে যে কে তাকে থামাচ্ছে। এরপর আমরা সংকে যেতে দেখি যেখানে কেউ তার পিছু নিচ্ছিল। তখন চান সংকে বলে যে কেউ তোমার পিছু নিচ্ছে এবং তারা দুজনেই তাকে অনুসরণ করতে শুরু করে। সেখানে আমরা দেখি হাই ইয়ংও ছিল এবং সেও তাদের পিছু নিতে থাকে। এই সময় সে একটা জিনিসে ধাক্কা খেয়ে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ান এসে তাকে বাঁচিয়ে দেয়। এদিকে আমরা দেখি তারা দুজনই সেই জায়গায় পৌঁছে যায়। যে স্টকার ছিল সে সঙের দিকে কিছু ছুঁড়ে মারে, কিন্তু আমরা দেখি চান সামনে এসে দাঁড়ায়। এরপর সে তাকে ধরে ফেলে। আমরা দেখি সে একজন মেয়ে। নেক্সট সিনে আমরা সবাইকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে পুলিশ জিজ্ঞেস করে তুমি তার উপর কি ছুঁড়ে মেরেছিলে। সোনু চান নিজের সায়েন্সের ভাষায় বলতে শুরু করে ওই জিনিসে কি কি ছিল। এরপর সে বলে যে সেটা ক্লোরিনের মতো ছিল। এখানে আমরা দেখি সেই মেয়েটা আগে তার সাথে কাজ করত। মেয়েটা বলে যে সবাই তোমাকে পছন্দ করত কারণ তোমার দাদি সবাইকে চিনতেন, মানে তিনি তাদের বস ছিলেন, তাই সবাই তোমাকে পছন্দ করত আর সব অ্যাওয়ার্ড তোমাকেই দেওয়া হতো। এই মেয়েটা জেলাসির কারণে এসব করেছে। আমরা দেখি সং তার বিরুদ্ধে কোনো চার্জ দেয় না এবং সে বাইরে চলে আসে। এখানে সং হাইয়ংকে বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সে বলে, সেদিন আমি তোমার ফোনে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম আর তোমার পিছু নিয়ে এখানে এসেছি। ইয়ানকে আমরা দেখি সে তাকে দৌড়াতে দেখে, মানে সে এসে গেছে এবং সেও তাকে অনুসরণ করতে করতে এখানে এসেছে। আমরা দেখি সং তার বোনের উপর চিৎকার করতে থাকে এবং বলে, তোমার এসব করার কি দরকার ছিল? এই সময় সে অনেক জোরে চিৎকার করছিল। তখন আয়া তাকে থামায় এবং বলে, আমি ঠিক আছি আর তোমার সামনে আছি। এটা বলার পর সে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন চাকে থ্যাংক ইউ বলে। এরপর আইয়ং দেখে যে মেয়েটা যা ছুঁড়েছিল তার কারণে চানের জ্যাকেট পুরো নষ্ট হয়ে গেছে। আমরা দেখি সং তাকে সরি বলে এবং আগের যেসব হয়েছে তার জন্য সরি বলে, কিন্তু চান বলে এমন কিছুই হয়নি এবং সে সেখান থেকে চলে যায়।
ইয়ং বলে, তুমি তাকে আগের জন্য সরি কেন বলছো? কারণ আমি তার উপর চিৎকার করেছিলাম আর বলেছিলাম সেই আমাকে স্টক করছে। তখন আমরা দেখি পুলিশ আসে এবং বলে, ওই ছেলেটা কোথায় গেছে, তার চিকিৎসার দরকার। এটা শোনার পর সং তার দিকে চলে যায়। এরপর আমরা দেখি তারাও সেখান থেকে চলে যায়। আমরা দেখি সং সিয়ান চানের হাতে চোট দেখছে। এরপর সে তার কার্ড বের করে বলে, হাসপাতালের ফি আর তোমার জ্যাকেটের ফি আমার উপর চার্জ করে দিও। মানে সে দুটো বিলই নিজে দেওয়ার কথা বলে এবং কার্ড এগিয়ে দেয়। তখন স্যানো চান বলে, তুমি কি একজন লয়ার? আমি তো ভেবেছিলাম তুমি একজন ডিজাইনার। যেমনটা তুমি দেখতে পাচ্ছ আমি একদম ঠিক আছি। কিন্তু আমরা দেখি সং তবুও কার্ডটা তার হাতে ধরিয়ে দেয় এবং বলে, এসব আমার কারণে হয়েছে। আমার একদমই পছন্দ নয় যে আমার জন্য কেউ হর্ত হোক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চানকে দেখি যে সে বলছে, বারবার এমন কেন হচ্ছে। এরপর সে বাড়িতে আসে। এখানে আমরা দেখি মিস কিমনা তার উপর রাগ করছে, বলে কতদিন এভাবে পড়ে থাকবে। তখন আমরা সামনে দেখি সে বলছে যে আজ সে একটা মেয়ের সাথে ছিল। এরপর আমরা দেখি সং সেখান থেকে চলে যায়। না, এখানে প্রশ্ন করছিল সে কে। সে বলে সে একটা ছেলে। এরপর সামনে সং এর কাছে আসে এবং বলে, তুমি তাদের এমনই বলতে থাকো যে তুমি একটা ছেলের সাথে দেখা করছো, যাতে তারা তোমাকে ডিস্টার্ব না করে। তোমাকে আমাকে থ্যাংক ইউ বলারও দরকার নেই, আমি এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলো, ওই অ্যানিমেটরের হাত কেমন? ইয়ং বলে, আমি তাকে আমার কার্ড দিয়ে এসেছি, যে চার্জ হবে সে আমাকে জানাবে। কিন্তু হাগিয়ং রেগে যায় এবং বলে, অ্যাটলিস্ট তোমার তার সাথে ডিনার করা উচিত ছিল। তুমি তো এমন নও। একটা কাজ করো, তুমি তাকে নতুন কাপড় গিফট করো, আর হ্যাঁ, সেই কাপড় তুমি নিজেই গিয়ে তাকে দিও। এরপর সে যেতে থাকে কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে যায় এবং আমাদের পাস্টের সিন দেখানো হয়। এখানে সং সব স্যান্ডেল ধুয়ে দেয় এবং বলে কেউ বাইরে যাবে না, কারণ সে খুব বেশি ভয় পেত এবং বলতো যদি কেউ বাইরে যায় তাহলে তার সাথে কিছু হতে পারে। শেষে আমরা দেখি আগো তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে চলে যায়। অন্যদিকে আমরা চাকে দেখি যেখানে তার কাছে কাপড় পৌঁছে যায়, মানে হোটেলে কেউ ছিল। সে কাপড়গুলো দেখে যায়, ওই কাপড় সঙ্গে পাঠিয়েছিল। এখানে সে ভাবছে তার রুম নাম্বার সে কিভাবে জানলো। তারপর তার মনে পড়ে যে সেদিন সে নিজের কার্ড দেখিয়েছিল যে সে এই হোটেলে থাকছে। তখন সে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সে তার জন্য ছাতা নিয়ে যায়। চান নিচে জেলে দেখে সং বৃষ্টিকে অনুভব করছে। চানের মনে পড়ে যায় যে সং এর এমন করা কত ভালো লাগে। এরপর চান তার সামনে এসে দাঁড়ায়। এখানে সং ভাবতে থাকে চাও এমনই করত, সেও সবকিছুর সায়েন্স দিয়ে এক্সপ্লেনেশন দিত। নেক্সট সিন এই তিনি পুলিশ স্টেশনে ঠিক একইভাবে করলেন এবং এতে কতটা বেশি সিমিলারিটি আছে। কিন্তু এই সময় সং জানে না যে যার সঙ্গে সে কথা বলছিল তিনি আর কেউ নন, শানু চান, তার বিএফ নয়। এরপর চান তার জন্য ছাতা খুলে দেয় এবং আমরা দেখি যে ছাতা ভাঙা থাকে, যার কারণে সে বলে আমি নিয়ে আসছি। তখনই আমরা দেখি যে সং এর কাছে একটি মেয়ে আসে যে বলে তুমি বেঁচে আছো তো? তারপর থেকে তুমি হারিয়ে গিয়েছিলে যখন তুমি বলেছিলে যে তুমি ইউএস যাচ্ছ। এখানে সে বলে আমি এই হোটেলে আমার বিছানা বুক করেছি এবং তোমাকে আসতেই হবে। এই সময় আমরা দেখি যে সং তার কথাগুলো শুনে না এবং আমরা দেখি যে সে হোটেলেই চলে যায় এবং চান তাকে তার রুমে নিয়ে আসে, যেখানে ছাতা নেই, যার কারণে চান হোটেল কর্মীদের বলে ছাতা আনার জন্য। এখানে তারা দুজন অপেক্ষা করছে এবং ছাতা আনার ক্ষেত্রে অনেক দেরি হয়। তখনই সং দেখে যে তার সামনে একটি প্লান্ট রাখা আছে এবং কিছুক্ষণ পর সেখানে তার বোন আসে। তখন আমরা দেখি চান একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং আমরা দেখি যে সে সংকে ছাতা দেয়, বলে পরবর্তী সময় আমরা মিটিংয়ে মিলব। এরপর সে গেট ঘড়ি করার পর বিছানায় শুয়ে যায় এবং বলে তুমি এত অদ্ভুত আচরণ কেন করছো? তোমরা কি ডেট করছো? শান বলে এমন কিছুই নেই। আর তোমার মনে হয় না যে আমাদের হোটেলের বদলে কোনো বাড়িতে থাকা উচিত? পরবর্তী সিনে আমরা মিস্টার কিমকে দেখি, যিনি কিছু জিনিস তুলছেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা সংকে দেখি যে কফি শপে আসে এবং জিনিসগুলো ছড়ানো অবস্থায় দেখেন। এখানে একটি বোর্ডে লেখা থাকে যে তিনি দ্রুত ফিরে আসবেন। এরপর সে মিস্টার পার্ককে কল করেন এবং ফোনটি চা তুলে নেয়, যে বলে তিনি এখন ঘুমাচ্ছেন। এখানে সং দেখতে পান যে তাদের কুকুরও এখানে আছে, যাকে সে তার বাড়িতে নিয়ে যায়। রায়ং তার সঙ্গে খেলছে কারণ সে খুব কিউট। আঙ্গং তার দাদিকে বলে যে সং যে কফি শপে যেত এই কুকুর তার। এখানে সে কফি শপের নামও বলে। এরপর আমরা সংকে দেখি যেখানে সে ভাবছে যে সে কুকুরের জন্য কিছু আনতে পারে। বাড়িতে আমরা কিমনাকে দেখি, যিনি কুকুরের সঙ্গে আছেন এবং তাকে বলেন তোমার ঘুরতে হবে কারণ এটি একটি বাগান। তখন আমরা দেখি যে কেউ দরজার ঘণ্টা বাজায় এবং সে কেউ আর নন মিস্টার কিম, যিনি ভিতরে এসে কুকুরকে হাক করেন। আমরা দেখি যে তিনি কিমনাকে থ্যাংক ইউ বলেন এবং কুকুরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কিমনা তাকে থামায়, বলে তুমি পার্কে চোট পেয়েছো কিনা, আর তুমি চুনচন গ্রামের নন তো? পার্ক বলে তুমি কে?
আমাদের কাছে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা কিমকে দেখি, যিনি হারমোনিকা বাজাচ্ছেন। তখন কিম নানা আসে, তখন তার নাম নাওভং ছিল। তারা বন্ধু। প্রেজেন্টে আমরা দেখি তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। অন্যদিকে আমরা সংকে দেখি, যিনি কফি শপে পৌঁছান। তখন সে দেখে যে সেখানে আর কেউ নেই। সে বলে, আমি এখানে থাকবো, কারণ আমি তাদের ক্লোজ। বলে যে হোটেল তার পাশে ছিল, তাই সে দৈনন্দিন এখানে আসতো। পেইন্টিং এক্সিবিশনের কার্ডও সে দিয়েছিল। সে বলে, তাহলে তুমি সেই যিনি আমার কল তুলেছিল। ইয়ান বলে, তাহলে তুমি সেই যিনি কুকুরের খেয়াল রাখছ। এরপর আমরা উভয়কে দেখি, যারা বলছে 50 বছর পর আমরা আবার মিলছি। সেখানে আমরা কুকুরটিকেও দেখি, যারা তাদের কথাগুলো শুনছে। কিম বলে, তুমি খুব ফেমাস, আমি জানতাম না তুমি নাওভং। এরপর কিমনা সঙের সম্পর্কে বলে যে সে এখানে দৈনন্দিন আসে। সে ক্লোজ হলেও বলে, আমাদের এত কথা হয় না। সে শুধু আসে এবং আমি তার জন্য কফি বানাই। সং বলে, 7 বছর হয়ে গেছে, কিন্তু আমি কিছু জানতাম না। মিস্টার কিম বলে, 7 বছর আগে আমি তাকে প্রথমবার দেখেছি। তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি সং বৃষ্টিতে ভিজছে এবং মিস্টার কিম প্রথমবার তাকে দেখছেন। প্রেজেন্টে আমরা দেখি সং স্কেচিং করছে। হঠাৎ সে জনকে দেখে, যিনি পিছনে ঘুরছেন, এবং ভুল করে তার ফোন পড়ে যায়, যা সঙের দিকে চলে আসে। সেখানে কল আসে, যা ব্যান। আমরা দেখি সং প্রথমে ফোনটি তার বাম পাশে রাখে। জান বলে, তুমি এটাকে ডান পাশে রাখো। এরপর তারা কথা বলে এবং আমরা দেখি মিস্টার কেম আসে, যারা সংকে ধন্যবাদ বলেন কুকুরের খেয়াল রাখার জন্য। সে বলে, তুমি এটাকে বাড়িতে কেন রাখছো? বলেন, আমি একা থাকি, তাই এটা আমার জন্য ভালো যে কেউ থাকে এবং এটি খুব ভালো মানুষ। বলে, আজ আমি তোমাকে প্রথমবার এত হাসতে দেখছি। পরের দিন আমরা সংকে দেখি লিফটে বেরোচ্ছে এবং তার সামনে তার দাদি কিমনা। সে তার কাছে একটি কাগজ চায়। তখন কল আসে এবং সে ফাইল মিস্টার নকে দেয়। আমরা দেখি কিমনা তার ফাইল দেখেন, যেখানে সিয়াংচানের নাম লেখা। এরপর সে কিছু দেখে ফাইল ফেরত দেয়। ইমনা মিস্টার ইয়ানকে বলে, তুমি তাদের উপর নজর রাখো। তারপর সে অফিসে চলে যায়। তখন আমরা দেখি হাইয়ং আসে এবং মিস্টার ইয়ানকে টিজ করে, বলে, তুমি রোবট, দাদি যা বলবেন তাই করতে হবে। সংকে দেখি যে তার অফিসে আসে এবং দেখছে যে চান সবকে বন্ধু বানিয়েছে। পরের সিনে আমরা দেখি সবাই মিটিংয়ে। মিস্টার কিমনা বলে, কেন আমরা ডিনারে সব কথা না করি। তারা ডিনারে পৌঁছে। এরপর মিস্টার কিমনা চলে যায়। তারা দুজনেই থাকে। তখন ওয়েটার মেনু নিয়ে আসে। সং ওয়েটারকে না বলতে চায়। তখনই সে চানের হাতের ক্ষত দেখে এবং মনে পড়ে যে তুমি তার সাথে ডিনার করতে পারো। সে বলে, চলো ডিনার করি, আমি তোমাকে ডিনার করাবো। এরপর ওয়েটার তাদের জন্য একটি ডিশ সাজেস্ট করে। চান বলে, সং এটা পছন্দ করবে না। সং বলে, তুমি কিভাবে জানলে আমি এটা পছন্দ করব না? চান বলে, অনেক মানুষ এটা পছন্দ করে না। শুনে সং মেনে নেয়। আমরা দেখি সং এর কাছে কিমনার মেসেজ আসে, যা বলে, তোমার হৃদয়ে তার নাম লিখে রাখো। সং বুঝতে পারে যে সে ফাইল হৃদয়ে রেখেছিল এবং তার নাম দেখেছে। সে বলে, দাদিকে ভুল বোঝা হতে পারে, তারা নাম দেখে ফেলেছে। আমি তখন লিখেছিলাম কারণ মনে হচ্ছিল তারা আমাকে স্টক করছে। এদিকে আমরা দেখি মিস্টার ইয়ান ট্যাবলেট নিয়ে আসে। কিমনা বলে, তুমি খুব কেয়ার করছো। এরপর স্পিকার থেকে জোরে শব্দ আসে, যার কারণে চানের কান ব্যথা করে। এরপর চান সব ছোট ছোট শব্দ শোনে এবং তার ব্যথা বাড়ে। সে চিৎকার করে চলে যায়। তার উপর একটি ডিস্ক পড়ে। ইতিমধ্যে সঙের পেন্সিল পড়ে যায়। তখন একজন ব্যক্তি বের হয়ে কিক দিয়ে দেয়, যার কারণে সে আরো দূরে চলে যায়। সং জনের কাছে পৌঁছে বলে, তুমি ঠিক আছো তো? চল হাসপাতাল যাই। সে বলে, যেখানে শব্দ বেশি সেখানে আমাকে ভালো লাগে না। চাং বলে, বাম কানে আমি কিছুই শুনতে পাই না, কখনো কখনো কিছু আসে যা অদ্ভুত ব্যথা দেয়। সং অতীতের কিছু মনে করার পর বুঝে যায়। সে দেখায় চানের শাটার নোংরা, তাই মফলার বের করে পুরোপুরি ঢেকে দেয়। চান ধন্যবাদ বলে, যদি তুমি আমাকে মফলার দাও তোমার ঠান্ডা লাগবে। পরের দিন সে সত্যি ঠান্ডা পায়। সে তার পেন্সিল খুঁজে চারদিকে দেখে। চান তাকিয়ে থাকে। মিটিং শেষে সং অফিসে পৌঁছায়। পেন্সিলে খুঁজে পায় না। মনে পড়ে শেষবার রেস্তোরাঁতে দেখেছিল। চান সব শোনে। সং হোটেলে আসে এবং পেন্সিল খোঁজে। চান আসে, জিজ্ঞেস করে, পেয়েছ? সে বলে না। চান তার কোট দেয়, কিন্তু সং ফিরিয়ে দিতে চায়। চান বলে, কতক্ষণ অপেক্ষা করবে, এটা শুধু একটি পেন্সিল। সং রেগে যায়। সে কোট ফেরত দেয়, বের হতে যায়। চান থামিয়ে আবার কোট পরিয়ে দেয়, বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এরপর বাড়িতে আসে, কাপড় চেঞ্জ করছে। মিস্টার কিম আসে, জলে পোড়া চেস্ট দেখে জিজ্ঞেস করে, ট্যাটু কি? চান বলে, এর মানে তুমি কখনো মরতে পারো না, জীবন রিগ্রেট ছাড়া বাঁচাও। মিস্টার কিম বলে, আমি তোমার প্ল্যান্ট নিয়ে এসেছি, এখন তা লাগাতে পারো। জন বলে, যদি আমি তাকে না বলতাম জীবন জুড়ে রিগ্রেট করতাম। তাই সে ঘর থেকে বের হয় এবং বারবার কল দেয়। দেখি সং হোটেলের বাইরে বসে আছে। চান এসে সরি বলে তার রুড বিহেভিয়ারের জন্য।
আমি চাই না রিগ্রেট নিয়ে জীবন কাটাই। 3 মাস পর ইউএস যাচ্ছি, আমাদের সময় একসাথে এনজয় করব। অতীত ও ভবিষ্যতের চিন্তা না করো। পাশাপাশি আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চান আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু সঙের মেসেজের নোটিফিকেশনের কারণে সে পড়ে যায়। হাসপাতালে ফিরে আসে তার মেমোরির কারণে। প্রেজেন্টে বলেন, এটাই কারণে আমি 2 বার ফিরে এসেছি, এখন থেকে আমি তোমার কাছে ভালোভাবে আসব। এটাই এই এপিসোডের শেষ। পরবর্তী এপিসোডের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা এভরিওয়ান।